হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে 5ই সেপ্টেম্বর। তোমরা জানো আজকের দিনে শিক্ষক দিবস পালন করা হয়। তো আমারও সমস্ত ছাত্রছাত্রীরা এসেছে নতুন উন্মাদনায়। তারা আজকে শিক্ষক দিবস পালন করবে এই উদ্দেশ্য নিয়ে। শিক্ষক দিবস ব্যাপারটা তোমরা সবাই বোঝো। এই শিক্ষক দিবস পালনের মাধ্যমে ছাত্ররা তাদের শিক্ষকের সঙ্গে সম্পর্কটা একটু ঝালিয়ে নেয়, সম্পর্কটা আর একটু ভালো করে নেয়। আর ছাত্র শিক্ষক সম্পর্কটা একটা নিবিড় সম্পর্ক, যুগ যুগ ধরে চলে আসছে। এ সম্পর্ক একটা অন্যরকম সম্পর্ক, যে সম্পর্কের মধ্যে ছাত্রের প্রতি শিক্ষকের দায়বদ্ধতা থাকে এবং ছাত্রদের তার শিক্ষকের প্রতি একটা আন্তরিক অনুরাগ ভালোবাসা থাকে। তো এই মেলবন্ধন, এই ছাত্র শিক্ষক সম্পর্ক চিরন্তন যুগ যুগ ধরে হয়ে আসছে। আমার ছাত্রছাত্রীরাও আজকে এসেছে তার শিক্ষককে অভ্যর্থনা জানাতে, ভালোবাসা জানাতে। তো এদিনে তারা প্রচুর মজা করে, আনন্দ করে, কেক কাটে, নিজেদের মধ্যে কেক খায় এবং শিক্ষককেও কেক খাইয়ে দেয়। আমি শিক্ষক হিসাবে আমিও সমস্ত ছাত্রছাত্রীদের করে নিজে হাতে কেক কেটে খাইয়ে দিই। তো এটাই তো একটা অন্যরকম অনুভূতি। এই অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। তো এই অনুভূতি আমার আছে এবং এই অনুভূতি থাকার জন্য আজও ছাত্রদের প্রতি নিবিড় অনুরাগে, গভীর অনুরাগে তাদের সঙ্গে এই দিনটা অনেক কাজের ফাঁকেও সময় বার করে আমি তাদের সঙ্গে শেয়ার করি, সময় কাটাই। তো আজকে দেখতেই পাচ্ছ ছাত্ররা যে উন্মাদনায় এসেছে, আমার কোনো কথাই শুনছে না। তারা বলছে যে আজ স্যার আপনার কোনো কথাই শুনবো না, আমরা যা করব আপনি খালি দেখবেন, আজকে আপনার কোনো কথাই শোনা হবে না। তো দেখতেই পাচ্ছ এ যেন সেই বিয়ে বাড়ির অনুষ্ঠানে যেমন একটা হই হুল্লোড় হয়, সেরকম হই হুল্লোড় হচ্ছে। তো আমাদের ফ্লোরটা পুরো ভিজে গেছে। একটু জোরে চলাফেরা করলেই স্লিপ খেয়ে যাবে এমন অবস্থা হয়ে গেছে। এরা যেন থামছেই না। এদের আনন্দ উন্মাদনা এতটাই প্রকট, এতটাই বেশি যে এদের ঘরে কোনোভাবেই থামানো যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছ আমি যে কেকটা কাটবো, কেকটা দেবো, ওরা এমন কেকের উপরে এমন স্প্রে করেছে যে কাটার আমি জায়গায় পাচ্ছি না। তো আমাকে কেক কাটতেই হবে। কেক কাটছি, দেখতেই পাচ্ছ আমার মেজ নবাব পুত্র, তাকে প্রথম কেকটা খাইয়ে দিলাম। ছবিটা অতটা স্পষ্ট হয়নি, যে ক্যামেরা করছিল অতটা ভালো করতে পারেনি। তো যাই হোক, তবু এরই মাঝে আমি কেক কেটে সবাইকে খাইয়ে দিচ্ছি। দেখো আমার প্রিয় ছাত্রছাত্রী, তাদের ঘরে কেক খাইয়ে দিচ্ছি। সবাই এখানে উপস্থিত নেই, বাইরে কিছু ঘোরাঘুরি করছে, বাইরে কিছু আছে। এরা আলাদা আলাদা ভাগ করে এই অনুষ্ঠানে যোগদান করছে। তো বিগত বছরেও এরা একইভাবে একই উন্মাদনায় এই অনুষ্ঠানে হাজির ছিল, এবছরও এসেছে। তো কেক খাওয়ানোর পর্ব চলছে। তো যেটা বলার, প্রতিটা শিক্ষকই আজকের দিনটা এভাবেই পালন করে। প্রতিটা শিক্ষকের এভাবেই আজকের দিনটা কাটে। আজকের দিনের অনুভূতিটা খুবই আমার কাছে খুবই শ্রেষ্ঠ একটা অনুভূতি। দেখতেই পাচ্ছ তোমাদের ভাবি এসে এরই মাঝে উপস্থিত হয়েছে কেক খাওয়ার জন্য, তাকেও একটু কেক খাইয়ে দিলাম। তো সমস্ত ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে সমবেতভাবে আমাকে কিছু একটা গিফট দিয়েছে। আমি জানি না ওর মধ্যে কি আছে, কিন্তু এটা জানি এটা ভালোবাসায় ভরা একটা গিফট, প্রচণ্ড আন্তরিকতার সঙ্গে দেয়া একটা গিফট। যে গিফটটা হয়তো অর্থনৈতিক মূল্য তার খুবই কম, অতি নগণ্য, কিন্তু তার বাস্তবিক তার যে একত্রিত হয়ে
অল্প অল্প সঞ্চয়ের পয়সা দিয়ে কেনা গিফটটা অনেক আমার কাছে মূল্যবান। এই এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা আগের বছর 2024 সালের সেই একটা ভিডিও, যেখানে শিক্ষক দিবসই পালন হচ্ছিল। সেখানেও ওই আমি ছাত্রছাত্রীদেরকে কেক খাইয়ে দিচ্ছি। তো দেখো, ভিডিওটা অস্পষ্ট ছিল, অতটা ভালো নয়, কারণ ছোট ছোট ছাত্রছাত্রীরা এই ভিডিওটা তুলেছে, তারা হয়তো অতটা ভালো করে তোলেনি। তো তাছাড়া ওই অনেক মানুষের ভিড়ের, অনেক বাচ্চাদের ভিড়ের মাঝে তোলা একটা ভিডিও। তো সবাই এগিয়ে আসছে কেক খাওয়ার জন্য, আমি অল্প অল্প করে কেক খাইয়ে দিচ্ছি। আমার খুব ভালো লাগছে এই বাচ্চাদেরকে কেক খাইয়ে দিতে। তো এর মধ্যে একটা আলাদা অনুভূতি আছে। এরা আমার সন্তানের মতো, আমার ছেলেমেয়ের মতো। এদের ঘরে আমি খুবই ভালোবাসি। এদের ঘরে যখন এরা পড়া শেষ করে চলে যায়, আমি সত্যিই মিস করি, কারণ এরা তো আমার সন্তানের মতো। এদের ঘরে আমি আলাদা চোখে দেখিনি। হয়তো কোনো সময় শাসন করি, আবার স্নেহের পরশে এদেরকে আবার কাছে টেনে নিই। এটাই তো ছাত্র শিক্ষকের মধ্যে আসল বন্ডিং, আসল সম্পর্ক। এই সম্পর্কটা যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে। তো যারা প্রকৃত শিক্ষক তারা এগুলো বুঝবে। বাচ্চাদের প্রতি যে তার কর্তব্য দায়িত্ব শুধু অর্থ দিয়ে এটা তৈরি নয়, এর মূলে আন্তরিক ভালোবাসা, স্নেহ, মমতা আছে। ছাত্ররা তার শিক্ষককে গভীরভাবে ভালোবাসে, তার প্রমাণ তারা সুন্দর করে শিক্ষক যেখানে পড়ান বা তারা যেখানে পড়তে বসে সে জায়গাটাকে সুন্দর করে তারা সাজিয়েছে। তাদের শিক্ষালয়টা হয়তো ভাঙা, শিক্ষালয়টা হয়তো অতটা উন্নত মানের নয়, তাদের স্বপ্ন কিন্তু রঙিন। তাই তারা রঙিনভাবে বিভিন্ন বেলুন দিয়ে বিভিন্নভাবে লিখে, দেয়াল লিখন করে তারা সাজিয়েছে। সমস্ত ছাত্রছাত্রীরা তাদের প্রিয় শিক্ষকের কথাগুলো মন দিয়ে শুনছে। তারা কতটা অক্ষরে অক্ষরে পালন করবে জানি না, কিন্তু তারা মন দিয়ে শুনছে। তারা গত বছরও দেখতে পাচ্ছ একটা গিফট দিয়েছে। গিফটটা আমি খুলিনি, কারণ অর্থ দিয়ে ও গিফটটার মূল্য কোনোদিনই যাচাই করতে আমি চাই না। আর দেখতেই পাচ্ছ যে বেলুনগুলো ওরা লাগিয়েছিল কিছুক্ষণ আগে, সেই বেলুনগুলোই আবার ফাটিয়ে ফেলছে। জানো, ওরা নিতান্তই এক শিশুসুলভ ওদের মন, ওদের শিশুসুলভ মানসিকতা। এই বেলুন লাগানোর মধ্যে যে উন্মাদনা, বেলুন ফাটানোর মধ্যে তার চেয়ে বেশি উন্মাদনা। আমাকে সবাই বাধ্য করেছে গিফটটা খুলতে। আমি বাধ্য হয়েই আমি গিফটটা খুললাম। খুব সুন্দর একটা দেখতে পাচ্ছি ওয়াল ক্লক, দেয়াল ঘড়ি, যেটা ওদের পড়ার জায়গায় আছে কিন্তু অতটা উন্নত মানের নয়। তাই ওরা ঠিক করেছে আমাদের একটা দেয়াল ঘড়ি দরকার, তাই ওইখানে পড়ার জায়গায় দেওয়ার জন্য এই দেয়াল ঘড়িটা খুব কালারফুল একটা দেয়াল ঘড়ি, খুব সুন্দর হয়েছে। বাচ্চারা যে এত সুন্দরভাবে এটাকে চয়েস করেছে বা কিনেছে, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের ঘরে তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা রইল। শুধু এইভাবে শিক্ষক দিবস পালন করলেই হবে না। তো আমার একটা দাবি ছাত্রদের প্রতি, যে তারা যেন শিক্ষকের কথাগুলি পুঙ্খানুপুঙ্খভাবে শোনে এবং মন দিয়ে শোনে, পড়াশোনার প্রতি আগ্রহ প্রকাশ করে। তাতে কিন্তু শিক্ষকরা খুবই খুশি হন। শিক্ষকরা খুবই ছাত্রদের প্রতি তাদের আন্তরিকতাটা আরও বেড়ে যায়, দায়িত্ববোধটা বেড়ে যায়। তাই প্রতিটা ছাত্রের উচিত তার শিক্ষকের বা গুরু মশাইয়ের কথা পুঙ্খানুপুঙ্খভাবে শোনা এবং অক্ষরে অক্ষরে পালন করা। যদি অক্ষরে অক্ষরে পালন করে তাহলে তারা একদিন স্ট্যাবলিশড হবে। হয়তো বড় চাকরি না পেলেই যে চাকরি বা কোনো বড় কাজ পেলেই যে সে মানুষ হয় তা নয়। শিক্ষাটা আলাদা জিনিস, শিক্ষাটা সাধনার জিনিস। শিক্ষা কিন্তু সবার দ্বারা হয় না। শিক্ষিত হলেই যে চাকরি করতে হবে, শিক্ষিত হলেই যে কোনো বড় লয়ার হতে হবে, ডক্টর, ইঞ্জিনিয়ার হতে হবে, এই ধারণাটা আজকালের যুগে আর চলে না। শিক্ষা মানুষের জীবন পরিচালনার জন্য প্রয়োজন। সেই শিক্ষা দিয়ে সে কেউ
মুচিরও কাজ করতে পারে, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করতে পারে, কেউ বা অন্যান্য ছোটোখাটো কাজ করতে পারে। কিন্তু শিক্ষা দিয়ে যে তার ডক্টর ইঞ্জিনিয়ার হতে হবে এ ধারণাটা কিন্তু আমি বিশ্বাসী নয়। কারণ শিক্ষিত হওয়ার মূল কারণ হচ্ছে মানুষ হওয়ার জন্যই মানুষ শিক্ষা লাভ করে। কিন্তু বর্তমানে যুগে মানুষের চাহিদা অন্যরকম হয়ে গেছে। আমরা আমাদের সন্তানদের, আমরা আমাদের ছাত্রদের ঘরে স্বপ্ন দেখাই যে তোমাদের ঘরে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, কিন্তু এটা স্বপ্ন দেখাই না যে তোমাদের ঘরে মানুষ হতে হবে, প্রকৃত মানুষ হতে হবে। মানুষ হয়ে তোমাদের ঘরে সমাজে মাথা তুলে দাঁড়াতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এগুলো আমরা শেখাই না। খালি রুটি রুজির জন্য আমরা বলি ডক্টর ইঞ্জিনিয়ার হতে হবে। এটা কিন্তু ধারণাটা ঠিক নয়। এই ধারণা আমাদের ঘরে বদলাতে হবে। এ ধারণা মোটেই সমীচীন বা উচিত নয় এ ধারণা থাকা। তাই আমাদের ঘরে বদলাতে হবে। আমাদের ঘরে মানসিকতা এমন তৈরি করতে হবে, আমাদের ছাত্রদের, আমাদের সন্তানদের ঘরে শুধুমাত্র মানুষ রূপে গড়ে তুলব এই আশা রাখি। এবং প্রতিটা বাবা মাও এই আশাই তার সন্তানদের প্রতি করবে। এবং আমরাও যারা শিক্ষক আছি আমরাও বাচ্চাদের প্রতি এটাই প্রকাশ করব যে তারা যেন মানুষ হয়। তাদের ঘরে সেভাবেই আমরা গড়ে তুলব, সেভাবেই আমরা লালন পালন করব। দেখব একদিন সমাজ অন্যায়মুক্ত হবে, সমাজ একটা এই যে কলুষমুক্ত হবে এবং মানুষ হয়ে ওরা অন্যায়ের প্রতিবাদ করবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সমাজ একদিন সুন্দর সমাজে পরিণত হবে। মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, জাতপাতের বিজাত থাকবে না। এ সমাজ আমরা চাই। তো দেখতেই পাচ্ছ বাচ্চারা কি আনন্দই করছে, তারা আনন্দে মাতোয়ারা, তাদের আনন্দের সীমা নাই। তারা যে কখন এই আনন্দকে, কখন এই হুল্লোড় বন্ধ করবে আমি জানি না, কিন্তু আমাকে এ ভিডিও এখনই বন্ধ করতে হচ্ছে। তো আশা রাখছি তোমরা সবাই ভালো থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে করে তোমরা পরবর্তী ভিডিওগুলো সহজেই পাও। আর কমেন্ট করে জানিও কেমন অনুষ্ঠানটা লাগলো, অবশ্যই জানাবে। এই কমেন্ট তোমাদের পেলে আমার পরবর্তীকালে ভিডিও করতে উৎসাহ লাগে, সেই উৎসাহ তোমাদের কাছ থেকে পাই।